এই দেশের মধ্যে যত সংস্কার কথা যেই বলুক, সংস্কার সংস্কার সংস্কার, আমি তো মনে করি আরো 11 বছর পরে নির্বাচন হলো ভালো, যদি মানুষ নিরাপদ থাকে। মানুষ যদি কি থাকে, নিরাপদ থাকে। সবচাইতে বড় সংস্কার হলো জননিরাপত্তা দেওয়া। কথা কোন ঠিক কিনা? আজকে দেখলাম কুমিল্লা কুড়ের মধ্যে আসছে সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী দিতে আসছে, তারা কুড়ের প্রাঙ্গণে বাইরে মাইরে ফেলাইছে। তাইলে আপনি তাহলে নিরাপত্তা না কি করবেন? মাজার নিরাপদ না, আল্লাহর ওলি মাজার, মানুষ নিরাপদ না, এগুলো কইলে কি রাজনীতি হয়ে যায়? প্রয়োজন আমরা সহযোগিতা নেন না কেন? আমাদেরকে কাউন্টার মনে করেন। আমরা সম্প্রীতির লোক, আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, দালালি নিয়ে কাজ করি না। আবার আমরা টেক দে তা আমরা এমুকের দালালি করছি, এমুকের দালালি করছি। আরে বেটা, আমরা টেক দিলে লাভ হইব। সবচাইতে বিগত দিন থেকে সুবিধা বুক করছে যারা, তারাই এখন বাজার ভাঙতেছে। ওরাই সবচেয়ে বেশি সুবিধা বুক করছে। ওরা যেখানে সুযোগ পায় এখান থেকে মুখ দিয়ে, এখান থেকে টেহা পয়সা নিয়ে 3টা গ্রুপ করে, একটা গ্রুপ ঝগড়া করে, আরেকটা গ্রুপ ফক্কে থাকে, আরেকটা গ্রুপ যায় সমাধান করে, কইরা সেরা আমার মাল কামায়। এটা এত বড় সিরিয়াস ব্যক্তি, আমরা আল্লাহ রাসূলকে ফাঁকি দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? আমি আবারও বলি সুন্নি জামাত এক থাকবে না। দেশটা কি কারো বাপের একলা? অন্তর আরেকটা। মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি 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 ওলি। তাদের কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা কোন ঠিক কিনা? নীরব না বিপ্লব? তুমি খেয়ে আমি খেয়ে, যাদের কাছে পরিষ্কার তারা এখন বাটপার। যাদের কাছে পরিষ্কার, কারণ ওলি আল্লাহর মাজারে হাত দিচ্ছে না ভাতিজা, নিজের কপাল নিজে কোরাল মারছে। যুবক পোলাপানগুলো বলবো, অন্ধ হবেন না। যারা এই কাজগুলো করছেন নিহাত অন্যায় করছেন। আমার যদি শুধুমাত্র দায়িত্ব দিত, হালি শুধুমাত্র একটা কথা বলছে যে আপনি সব গুছান, আমি এমন কোন ধর্মীয় দল রাখতাম না, সব এক করে দিতাম। এটা আল্লাহর রহমতে আমি ছোট মানুষ হইলে আমার পক্ষে সম্ভব ছিল। কিন্তু এত বড় একটা ম্যানেজের মধ্যে তারা গায়ে পইরা এসে ঝগড়া গলা কইরা আমার গাড়ি ভাঙলো, আমারে মামলা দিল। এরপরে আপনি মনে করেন যে আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো। ওই দিন দেখলাম জিয়াতে এই মানিকগঞ্জ এক ফকির, মানে ফকির আর কি, মানে জাহাজ ফাটা এখা, এই বেচারা মাজারে বই রয়েছে কি লাগে, এই বেচারা ফাত্তর দিয়ে ইডাইয়া মাথাটা ফাড়াই লাইছে। এগুলো কি কথা? মাইকিং করে আপনি মাজার উরুস, একটা বাৎসরিক উরুস মাইকিং করে আপনি উরুসের দিন প্যান্ডেল ভাঙ্গা, মাজার ভাঙ্গা হোমান করে নেবেন। এই মব সংস্কৃতি বন্ধ করতে হবে। আইন হাতে যদি তুলে নেওয়াই শুরু করে, দেশ থাকবে না। দেশ এমনিতে গেছে গা, আরো যাবো গা। দেখতাম না কেমন বালা চলতেছে, বালা চলা বালা কিন্তু আসলেন আপনারা, দেখতেছি আমরা সব দেখতেছি, দেখে সারছি, আস্তে আস্তে আরো দেখবো। আপনারা 500 বছর তা হই দেহুম নে, খেতেরিটা খেতেই বানবো। মান হাফারা হুফিরা কামড়ি লাগবা শুরু হইছে, আরো হইব। মাজারও ধরছে, আমি সাইরা দিব বেড়া শুনবি, তুমি কে আমি কে, আর কইতাম না, আর বেশি যাইতাম না। গেলে কইবেন যে হুজুরে রাজনীতি ওয়াজ করে। এটা রাজনীতি ওয়াজ না বেড়া, এটা হইলো ইমানি ওয়াজ। সবাই এই কথা কইতো না, সবাই তো ভাববি তো পারতো না, যে ভাবটা তো শিখতে পারতো না। হাইসা কথা কই দিকা, এটার ভিতরে আরেকটা তাহিরি আছে, এই উপরে তাহিরির ভিতরে আরেকটা তাহিরি আছে। এই রূপটা সবসময় দেখাই না, দেখাই মাঝে মাঝে দেখাই দিক, কেউ এখনো বাইরে আসি। আগে যে মনে আসতাম, এখন আরো বেশি বাঘের বাচ্চা হয়ে আসি। কিছু মৌলবীরা আগে সুদের ওয়াজ করে হমান করে লাইছে, ওহন সুদের ওয়াজ করই না। ডরা কাঁপতেছে। আল্লাহু আকবার কোন কি লেগা? আমার কথা কি কারো বিরুদ্ধে বলছি? আমি বলছি যারা মাজার ভাঙতেছে এদের ফুটেজ আছে, আসেনি? এখন প্রধান উপদেষ্টার উচিত এদেরকে গ্রেফতার করা, এবং উচিত প্রত্যেকটা মাজারকে সুরক্ষা দেওয়া। কথা কোন ঠিক কিনা? সুরক্ষা না দিয়ে আপনি ভাঙার সময় সারা রাত ভাঙবো, সকালে এটা বলবেন এটা অনাকাঙ্ক্ষিত, এটা উচিত নয়। এই মিষ্টি কথা দিয়ে পেট ভরতো না, এই বিবেক দিয়া আবেগ দিয়া দেশ চলে না, আর মিষ্টি কথা দ্বারা দেশ চলে না। দেশ চালাইতে গেলে মুখের মধুর ভাষাও লাগে, চোখের শাসনও লাগে। কথা কোন ঠিক না বেঠে? আর বাংলাদেশ হুজুগে বাঙালি,
এরা কিন্তু যার জারিয়ানো অবস্থা ভয়াবহ। যাই হোক, আমার পরিষ্কার কথা হলো দেশটা সবার, আমরা দেশটা সুন্দর করে সাজাইতে চাই ইনশাআল্লাহ। সবাই করে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম হাসরের মাঠে যখন কইতে গেছিলাম, ওই বড় বেড়া ফোরান চাল যাবাতে পারে লাখের একটু বেশি লাগে, এই বেড়া ঠিক আছে দেখছেন নিও ফানি সুবহানাল্লাহ কোনে গেলে গা গরম পানির মধ্যে সাঁতার কাটবে, একদল বলবে আমাদের কি পানি দেন, না না শেষ করে দেন, 1 ইঞ্চিও না, কি যাইতো গা আমরা যেভাবে বইছি অনেকে হুজুররা মিল নাই বলে দেখছেন নি, প্রত্যেকটা হুজুরে প্রতিদিন মাহফিল ওয়াজ করে, আজকে আমরা সবাই একসাথে বয়ে ওয়াজ করতেছি শুনতাছি, এটার নাম ভালোবাসা, এটার নাম ওই তুমি কে আমি কে। হ্যাঁ আমার কাই লাগে, তুমি যাইছো এনে বই ফুটুর করতেছো, সামনে রোজা আইতাছে তো আমরা খুশি না বেজার? কিছু ফুলামান আছে রোজা রাখবো দিকে কষা ফাটা ভাঙ্গে যাবো, রে দেখবেন যেটা রোজা তাহে না এটা সাফ আরো বেশি ভাঙ্গে, আর যেটা রোজা রাখে চেহারার মধ্যে নূর ভাব লাগে, কথা কোন ঠিক কিনা? কি ভাব লাগে? নুরানি ভাব লাগে, মগর মারহাবা গন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তাদেরকে জাহান্নামের পুজের পানি দাও, জাহান্নামের পুজের পানি। ধর্মীয় উপদেষ্টা খুব ভালো মানুষ, উনিও বলছে যে মাজার ভাঙ্গা যাবে না, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন মাজার ভাঙ্গা যাবে না, আপনার বক্তব্যকে আমরা স্বাগত জানাই, এরপরও যে আপনি বন্ধ করতে পারতেছেন না, এটা কি আপনার ব্যর্থতা নয়? কথা না কেন? এর জন্য কি জবাব দিতে হবে না? কথা কোন ঠিক কিনা বলেন? আমরা তো কারো মাদ্রাসা আক্রমণ করি নাই, আপনি সকলে মাহফিল গুলো যে আমফালে আপনি মাহফিল বন্ধ করছেন, কি একটা রং ধরেছেন পত্র পত্রিকা, কি অবস্থা। আমি কিন্তু 3 দিন আগে যখন দেখছি এরা এরকম করতেছে, আমি বলি না বিতর্কে আমরা যাবো না। আমার একটা ইচ্ছা ছিল যে সব ধরনের আলেমরা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করে, এবার একটা সুযোগ আইছে আমরা একটা কাজ করবো। ওমা দেখে যে আয়ু শুনেছে যে অমতা বাইলেছে, আল্লাহর ওলির মাজার আক্রমণ করছেন না? আল্লাহর ওলির মাজার এই পর্যন্ত 86টা মাজার আক্রমণ করছে। আমি হাইকোর্টের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিছি, কোন জায়গাতে, এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দরা দিচ্ছে জমা, কোন মাজার। আমি তো আমার পর্দা বুঝলা যাবো, সব ডকুমেন্টস রাখছি, আমরা সব ভিডিও রাখছি, কেরা করছে, এরা বলে তদন্ত কেরা লুক পানা, প্রকাশ্যে একবার ভিডিও করতেছে, মারতেছে, হ্যাঁ বলে বিচারা ফানা, ওই সিনি কথাটা 2 সাইডটার দল তো সব ঠিক হয়েছে বলে এরাও কাছে তো অংশ, এটা বুঝছি তো। আমি কইছি কি আল্লাহর মাজার ধরছেন না, আল্লাহর মাজার ভাঙছেন না, এই কোরআন সেটা হাতে লিখি তো লিখকে রাখেন, খুদার গজব আসতেছে, কাগজ লিখকে রাখেন, আমি বলে দিলাম খুদার গজব আসতেছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে খুদাই অ্যাকশন শুরু হবে। কথা কোন? এখন দেখতেছেন না সব হজবরল, এটা তো মাত্র 2%। মার্চ এপ্রিলে দেখেন কি তা হয়। আমরা আগেও রাজনীতি করছি না, ওহন রাজনীতির ইন্টারেস্ট না, আগামীতে রাজনীতির ইন্টারেস্ট না। আমরা চাই যে আমরা সুন্নিরা এক থাকতাম, কি লেগা? সংসদের চেয়ারে লেগা? প্রশ্নই আসে না, কেউ আসবে কেউ যাবে, এটা আমরা ইন্টারেস্ট না। কেন ইন্টারেস্ট না? আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, আমরা নবীর, আমরা ইহকাল পরকালের রাজনীতি করি, এজন্য আমরা দুনিয়ার চেয়ার আমরা দরকার নাই। আমি কি বলছি, আপনারা এক থাকেন, আমাদের সত্যিকার যে ইসলামটা যে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নিরাপদ, এই নিরাপদ ইসলামটাকে ধরে রাখতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে কমে যে ফিরে মুরিদ হন, আজকে থেকে এক হন। রাজি আসেননি? হাত তুলে কোন রাজি আসেননি কোন কে লেগে? এর তরফুল আমাদের যদি আমি